আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতা আমি ব্যবহার কেন করব না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। একটা বালিশ যদি ৳১,০০,০০০ দিয়ে কিনতে হয়, আমরা ৳১,০০,০০০ দিয়ে কিনবো। ওইভাবে নিয়ম ওইভাবে করেছি। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সবকিছু। সেই পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদলাও। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না। এবং আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা এভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা ওইভাবে করছি। ওদের যুগ শেষ। এটা আমাদের যুগ। এটা ১০০০ বছরের পরিবর্তন। এই ১০০০ বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে। আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা নেওয়া। মনোযোগ দিয়ে শুনতেছিলাম, কি আলাপ হচ্ছিল। তার মধ্যে একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করলো, শুরুতে উল্লেখ করা হয়েছে। এটা ঐতিহাসিক একটা সম্মেলন। আমার খুব কৌতূহল হলো। ঐতিহাসিক কেন হলো এটা? তার মানে আগে কোনোদিন এরকম জেলা পর্যায় থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়নি। আমি সেটা জানতাম না। ডিসি সম্মেলন বলে একটা সম্মেলন হলো, আমাকে বোঝানো হলো যে এইভাবে সবাইকে একত্র করা হয়, তাদের সঙ্গে আলাপ আলোচনা। তো সেই সম্মেলন করতে গিয়ে আমি পরে প্রশ্ন করলাম, ডিসি সাহেবদের সম্মেলন হলো, পুলিশ সাহেবদের সম্মেলন হবে না? বলে না, সেটা হয় না। আমি তো কেন হয় না? তখন এই প্রশ্ন জাগলো যে পুলিশের প্রধান, জেলা প্রধান যারা আছে তাদেরকে নিয়ে আমরা বৈঠক করব। তো সেটা করতে গিয়ে তো স্বাস্থ্যদের কথা জিজ্ঞেস, স্বাস্থ্যের হয় না? না, তা হয় না। বললাম যে হোক, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি, আমরা কি করছি, তাদের কি চিন্তা করছে, এটা অগ্রসর হবে কি করে? এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করা। এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি না, কিন্তু দেখা সাক্ষাতের এটা একটা মহাওষুধ। দেখা সাক্ষাৎ হলে তার একটা প্রতিফল পাওয়া যায়। চোখাচোখি হলে, মুখোমুখি হলে, কথা শুনলে, যে জিনিসটা কাগজে আসলে কাগজটা সরিয়ে দিয়েছে, কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হচ্ছে তাই তো, এটা একটা বড় বিষয়, তো আমরা তো মনোযোগ দিচ্ছি না এটাতে। কাজে সেই মনোযোগের ব্যাপারটা এসে পড়ে, যে মনোযোগ দেওয়া সাক্ষাতে। এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে। সম্মেলন তার বসে বক্তৃতা শোনার বিষয় না। দেখা সাক্ষাৎ হবে, চা পানির আসরে কথা হবে, তারপর করিডোরে কথা হবে, নিজেদের মধ্যে আলাপ হবে, উভয় পক্ষের মধ্যে আলাপ হবে, উপরওয়ালা, নিচেরওয়ালা, মাঝেরওয়ালা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। অনেক বিষয়ের নিষ্পত্তি হয়ে যায়, তার অনেক জন বোঝা হয়, নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা। এবং এর ফলে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো, তা হয়তো হবে না, হতেও পারে, না হলেও কোনো আপত্তি নেই। এই যে বোঝাশোনা, দেখা সাক্ষাতের ফলে যে মনের মধ্যে যে পরিবর্তন আসে, প্রশ্নগুলো জাগে, উত্তরগুলো আসে, সেটা একটা মস্ত বড় পাওনা। তো আমরা আশা করি আজকে যে বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শোনা হচ্ছে, তার বাইরেও, আনুষ্ঠানিকতার বাইরে অনেক জিনিস আছে যেগুলো মনের মধ্যে দাগ কাটে এবং সঙ্গে সঙ্গে এটা কাজে লাগে। তো আমি খুব খুশি হলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আয়োজন করেছে। এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন, সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না।
এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি না? মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না। কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না, যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি না। তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কিভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব। অনেকে পলিসির কথা বলবে, অনেকে সুযোগ সুবিধার কথা বলবে, হাসপাতাল নাই, যন্ত্রপাতি নাই, সরবরাহ নাই, যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এটা এভাবে পড়ে আছে। কথার কথা, এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। সেগুলো ভাবে থেকে যাবে, যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এই ব্যাপারে। এটা সেটেলড ফ্যাক্ট, এভাবে হয়। আমাদের যারা উত্তরসূরি আসবে তারা ওইভাবে ধরে নেবে, এভাবে হয়। এভাবে হলে তার দেশ পাল্টায় না, মানুষ পাল্টায় না। মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি, কেন হবে না? এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি, কেন হবে না? আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে? আমরা কি অধম একটা জাতি? আমাদের সমস্ত কিছু আইন, কাঠামো, নীতিমালা, যন্ত্রপাতি, দালান, যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না, এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম, কথাবার্তা বললাম, সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যে এইভাবে থাকবে না, আমি এটাকে অন্যভাবে করব, কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচের ওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না। আমরা নিজেরা যাই, যেভাবে আছে ওভাবে। এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা ইচ্ছেটা ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেল। শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছেটা ভালো করবো, এর মধ্যে করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে, আরো নিয়োগ করা হবে, আরো পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক। কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করব, অন্য কে কি করলো না করলো ওদিকে তাকাবো না, আমি আমার মতো করবো, আমার সাধ্যে যতটুকু হয়। তাহলে 25% ভালো হয়ে যাবে। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%। কারণ এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা, কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম। কি হয়েছে, আমি গতের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যা থাকার কথা নাই, যেখানে যা করার কথা করছে না, ইত্যাদি ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় নাই, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে। এটার জন্য আইনওয়ালা বদলানোর দরকার নাই, কিছু বদলানোর দরকার নেই। শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়।
এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই 25% যেটার কথা বললাম নিজেরা নিজেরা করে ফেলতে পারবো, এবং 25% চেয়ে তো একটু বেশিও করতে পারবো। এই জন্য একটা মহা সুযোগ। এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে, এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে, আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন। অনুভব না করে উপায় তো নাই। এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। আমরা তার মধ্যে আছি, যে 1000 বছরের যে পরিবর্তন, সেই সুযোগ, সে আবহ, এর ভেতরে আমরা আছি। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। আমি আবারও বলছি, কিছুই পরিবর্তন হচ্ছে না। মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই, আমাদের হাতে এটা, এই পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনের আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম, এক জগতে বাস করতাম, মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো, ওইভাবে নিয়ম ওইভাবে করেছি। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সব। সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদলাও। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না, এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা, ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা এভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা ওইভাবে করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে, আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা নেওয়া। এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা, আমরা কি করতে পারি। স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে, খুব আকর্ষণীয় মনে হয়, সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে। শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে, ছাত্র লাগবে, আমি শিক্ষকতা করবো, ইত্যাদি, তার একটা কাঠামো লাগে। স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না। অফিসে যাচ্ছিলাম, পথে একটা মানুষ পড়ে গেছে, শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে না, আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমাকে বলতে পারে যে না, ওরে হাসপাতালে নিয়ে যান, তা নিলে হবে না। আমি ডাক্তার, আমাকে এক্ষুনি এটা করতে হবে, আমার হাতে কিছুই নেই। আমি অফিসে যাচ্ছিলাম, কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম, আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে। এটা থেকে পরিত্রাণ নাই, যেহেতু আমি ডাক্তার। আমার হাতে সবকিছু থাকলে আমি চিকিৎসা দেবো, না হলে দেবো না, কোনো ডাক্তার বলতে পারবে না। তাকে যা কিছু শেখানো হোক না কেন, তাকে এগিয়ে আসতে হবে, চিকিৎসা দিতে হবে, এবং প্রতিনিয়ত দিচ্ছে। আমি আবিষ্কার করে বলছি না, আপনারা প্রতিনিয়ত করছেন। কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না, আমাকে মুখ দেয় নাই, মুখ দেয়নি, আমাকে আমরা বলেই যাচ্ছি, হাত পা গুটিয়ে রাখছি। আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে, সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি, এইবার আমরা করব।
কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন ওই দেন এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে, মাথার থেকে সুরে ফেলানো। আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে আর পৃথিবীর সামনে। সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না, গুহার থেকে বেরিয়ে আসতে হবে। এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই, আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল, কারণ তারা সে দেখে নেই, তার পরবর্তী প্রজন্ম দেখে নেই। তারা দেখেছে আপনারা গুহার থেকে বেরিয়ে এসছেন, আপনারা কেন বসেছেন? আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি, গুহার থেকে যে বেরিয়ে গেছি সেটা মনে নেই। তো শুধু সেটুকু মনে করে দেওয়ার জন্য এই ইন্টারিম পিরিয়ডে, মানে এই পরিবর্তন, এই আইন পরিবর্তন, বরাদ্দ পরিবর্তন, প্রাতিষ্ঠানিক আয়োজন পরিবর্তন, যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের কাছে, আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক, আসুক, তড়িৎ গতিতে আসুক। আমরা প্রথম ছোটে বলেছি স্বাস্থ্যতে কি কি পরিবর্তন দরকার, সবাই মিলে, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, যাবতীয় পলিসি মেকার্স, স্বাস্থ্য খাতে যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি, তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, আপনারা বলেন কি করতে হবে। তারা বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে, আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে, যে কিভাবে আমরা এটাকে কাজে লাগাবো। কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না, প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে। এগুলো কবে হবে? হবে এক সময়, কিন্তু আজকের দিন তো আজকের দিন, এটা তো আর ফিরে পাবো না। আজকের দিনের কাজ আজকের দিনে করে ফেলতে আমার মতো করে করতে হবে। আর কারো পরামর্শের জন্য আমি কি কম অভিজ্ঞ নাকি? আমি কি কম দেখেছি নাকি? আমি কি জানি না কি করতে হবে? ও করে না কি করবো আমি? আমারটা আমি করবো। আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে, যে জায়গাতে আমার করার কথা, আমি তো সৌভাগ্যবান, আমাকে কিছু দিয়েছে, কিছু একটা দিয়েছে, আরেকজনকে কিছুই দেয়নি। সমাজ আপনাকে, রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, সবটা দেয় নাই। আপনার মনে বেদনা যে আমাকে সবটা দেয় নাই, যেটুকু দিয়েছে সেটার, যেহেতু একটা সুযোগ পেয়েছি, ওই যে বললাম একটা মহা সীমারেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে, আমি এখন মুক্ত মানুষ করতে পারি। সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কি ছিল, কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি, সেটুকু যদি কাজে লাগাতে পারি, যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল, সেই সুযোগ এর কারণে আমরা করেছি, এখন সেই সুযোগও চলে গেছে, আমরা এর মধ্যে নেই। যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড, যে সময়টুকুতে আমরা কর্মরত, এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে আপনারা তো কিছু করেন নাই, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, আপনারা করেন নাই। এখন আমরা না করাতে ওই পুরনো অভ্যাস আমাদের কাছে আবার চলে এসছে, সেই পুরনো অভ্যাস একটা ইটি টেনে দেওয়া। চিন্তা করেন কি করতে পারেন, এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না, আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি। এটা সুযোগ, এবং আমি পারি। আমার কাছে অনেক সৃজনশীলতা আছে, আমার কাছে অনেক ক্ষমতা আছে। ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না, মানুষ হিসেবে ক্ষমতা আমার হাতে। আমি ডাক্তার, আমি স্বাস্থ্যকর্মী, আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত। স্বাস্থ্যে অনেক কিছু আমি করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি,
কাজ করে ফেলতে 10 জনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে আবার আসুন তবে এটা করে ফেলতে, আমার বিশ্বাস সবাই সাড়া দেবে। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি, এখানে বাধা বলতে কিছু নেই। আপনি ডাক দিলে সবাই ছুটে আসে, এটার কোনো বিকল্প নাই। ওইটুকু আলাপ আলোচনা করা, নিজেরা কি করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কি হবে, কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই, মুচি লেখা দেওয়ারও কিছু নেই। এটা নিজের মুচি লেখা নিজের কাছে, ওই ভঙ্গিতে অগ্রসর হবে। আমরা একটু মনোযোগ দিলে, আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে, এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে ফেলতে পারি, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেব, কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। দুটোই আমরা জানি, কোনটা কোন, এই সিদ্ধান্ত ব্যক্তি হিসাবে আমাদেরকে নিতে হবে। কাজে আপনাদের স্বাস্থ্যসেবাতে যারা আমরা নিযুক্ত আছি, তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি। কাজে এটার পেছনে সবার সমর্থন, সবার সেবা, সবার। আপনি শুধু বলবেন যে আমার হাসপাতাল, আমার অমুক, আমার এই যে জায়গাটা, আমার আয়ত্তাধীন যে এইভাবে করেছে, আর তুই বেটা কি দেখালি, আমার খেলা দেখা দেখেছি না, আমি দেখাবো, তখন একটা প্রতিযোগিতারও ভাব আসে যে আমার সাথী, আমার বন্ধু সে এটা করছে, খুব ভাবা নিচ্ছে, আমি করে দেখাবো। আমরা তো একটা কলের একটা নব না যে এইটুকু, আমরা মানুষ, তো আমাদের ক্ষমতার তো কোনো সীমা রেখা নেই। যেভাবে আমার আইন টাইন বানিয়ে দেন, তার মধ্যেও আমার সীমা রেখা কোনো নির্দিষ্ট নেই। আমি আমার মতো করে এই সীমারেখার ভেতর দিয়ে আমি এই কাজ করে ফেলতে পারি। আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই অজুহাত বার করা যায়। তো সেটাই করার জন্য আজকে বসা, সবাই মিলে বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হবে, কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে, দাবি দেওয়ার কথা আলাপ হবে, সবকিছু হবে। কিন্তু মূল বিষয়টা হলো স্বাস্থ্যসেবা, বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানেই শেষ। আমরা যারা আছি, আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্যসেবা। আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে, আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে। নির্ভর করবে আমরা কি কি করলাম সেটার উপর। তো সেটাই আজকের আলোচনার বিষয়, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা। এটা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন 2025 এবং বলেছে এটাই প্রথম অনুরূপ সম্মেলন, তার উদ্বোধন ঘোষণা করছি এবং নতুন মানসিকতা, এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার উন্মোচন করছি। ধন্যবাদ।